বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বন্ধুরা, আজকের আলোচনার বিষয় ট্যাবলেট লিও 500 mg ওষুধ সম্পর্কে। এই ওষুধের উপাদানে আছে লিভোফ্লক্সাসিন ইউএসপি 500 mg আর প্রস্তুতকারক কোম্পানি দি একমি ল্যাবরেটরিজ লিমিটেড। এই ওষুধটি একটি অ্যান্টিবায়োটিক। আজ আমি এই ওষুধের সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। ওষুধের কার্যকারিতা, সেবনবিধি, পার্শ্ব প্রতিক্রিয়া ও সতর্কতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। কার্যকারিতা কার্যকারিতা মানে এই ওষুধের কাজ কি, কোন কোন রোগে কাজ করে এটাই বোঝায়। তো কার্যকারিতা হলো ব্যাকটেরিয়া দ্বারা যে ইনফেকশন সৃষ্টি হয় মানবদেহে, সেই সব রোগের সমস্যায় কার্যকর ওষুধ। দীর্ঘস্থায়ী ব্রঙ্কাইটিস, সাইনোসাইটিসের সমস্যা ব্যবহার করা হয়। নিউমোনিয়া রোগে ব্যবহার করা হয়। ইনফেকশন জাতীয় জ্বর হলে এই ওষুধ খুবই ভালো কাজ করে। ত্বক ও ত্বকের গঠনের ইনফেকশনের এই ওষুধ খুবই কার্যকর। মূত্রনালীর ইনফেকশনের সমস্যা হলে এই ওষুধ খুবই ভালো কাজ করে। ইত্যাদি সমস্যায় কার্যকর ওষুধ। এক কথায় যদি বলি, ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত ইনফেকশনের সমস্যায় এই ওষুধ খুবই ভালো কাজ করে। প্রিয় বন্ধুরা, ভিডিও সম্পূর্ণ দেখুন। ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব ও ফলো করতে ভুলবেন না। ওষুধ সম্পর্কে কোনো কিছু জানতে কমেন্ট করুন। সেবনবিধি মানে এই ওষুধ কীভাবে খেতে হবে, কোন নিয়মে খেতে হবে এটাই বোঝায়। তো সেবনবিধি হলো প্রাপ্তবয়স্ক একটি ট্যাবলেট দিনে একবার সেবন করতে হবে। 7 থেকে 14 দিন পর্যন্ত সেবন করা যাবে, অথবা একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে। পার্শ্ব প্রতিক্রিয়া মানে এই ওষুধ খেলে কী কী সমস্যা হতে পারে, সমস্যা হবে এমন কোনো কথা নয়, তবে কিছু কিছু লোকের ক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে, এটাই বোঝায়। তো পার্শ্ব প্রতিক্রিয়া হলো বমি ভাব, ডায়রিয়া, পাতলা পায়খানা হতে পারে, ক্ষুধামন্দ হতে পারে, অনিদ্রা হতে পারে, মাথা ব্যথা, মাথা ঘোরা হতে পারে, কোষ্ঠকাঠিন্য হতে পারে, ফুসকুড়ি দেখা দিতে পারে। সাধারণত এগুলিই পার্শ্ব প্রতিক্রিয়া। সতর্কতা মানে এই ওষুধ কারা কারা খেতে পারবে না, খেতে চাইলে সতর্কতা অবলম্বন করতে হবে, এটাই বোঝায়। তো সতর্কতা হলো গর্ভবতী ও স্তন্যদানকারী মায়েরা এই ওষুধ ব্যবহার না করাই ভালো। একান্তই ব্যবহার করতে চাইলে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করতে হবে। আর এই ওষুধটি যে কোনো ফার্মেসিতে খোঁজ নিলে পাবেন। বাংলাদেশে একটি সুনামধন্য কোম্পানি। ওষুধটি ক্রয় করার পূর্বে অবশ্যই ডেট দেখে ক্রয় করবেন। শিশুদের নাগালে বাইরে রাখুন। সুস্থ থাকুন আর সুস্থতা কামনা করি। তোমরা ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো, আর তা আল্লাহ ভীরু ব্যক্তিবর্গ ছাড়া অন্য সকলের কাছে নিশ্চিতভাবে কঠিন। সূরা আল বাকারা আয়াত 45।